हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टॉपर और कॉम्पिटिटिव बायोलॉजी कमांडो। মাধ্যমিক পরীক্ষা আর কয়েকদিনের অপেক্ষা জাস্ট। আমরা মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিসের জন্য এবিটিএ টেস্ট পেপারের প্রতিটা পেজ পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম যে 36 নাম্বার অর্থাৎ বিভাগ ক এবং বিভাগ খ এর যে 36 নাম্বার সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আমি চেষ্টা করব জানুয়ারির 1 তারিখের আগে এবিটিএ টেস্ট পেপারের প্রতিটা পেজের সলিউশন প্রধানত এই প্রথম যে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রতিটি প্রশ্নের অ্যানালিসিস তোমাদের সামনে তুলে ধরার। তো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং ক্লাসের শেষে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে থাকো। আর তোমাদের ক্লাস কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো দেখো, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে পেজটি করব সেটি হচ্ছে 386 পেজ। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, প্রথমে আমাদের যে এবিটিএ টেস্ট পেপারের যে 387 পেজ, সেই পেজে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে দেখা যাক। প্রশ্নটি রয়েছে দেখো, বিভাগ ক এর 1.1 এর প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ, যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। অপশন বি, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে বাধা দেয়। অপশন সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজ রূপান্তরে সাহায্য করে। অপশন ডি, রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। তো দেখো, ইনসুলিন সম্পর্কে সঠিক নয় সেটি বলেছে। ইনসুলিন কি করে? ইনসুলিন আমাদের রক্তে যদি কোনো কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেটা কমাতে সাহায্য করে। তাহলে দেখো, অপশন সি কি বলছে? বলছে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজের রূপান্তরে সাহায্য করে। ডেফিনেটলি নট, তার কারণ সে তো অলরেডি গ্লুকোজের লেভেল কমাতে সাহায্য করে, তাহলে কি জন্য গ্লুকোজের পরিমাণকে বাড়াবে? সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, কারণ এটি সঠিক নয়। নেক্সট 1.2 এর প্রশ্ন, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? 10 জোড়া, 12 জোড়া, 21 জোড়া, 31 জোড়া। তো মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, 12 জোড়া। এবং অন্যদিকে যে সুষুম্না স্নায়ু তার সংখ্যা হচ্ছে 31 পেয়ার্স অর্থাৎ 31 জোড়া। 1.3 এর প্রশ্ন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? অপশন এ, গ্রাহক, কারক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র অপশন এবং অন্তর্বাহী স্নায়ু। অপশন বি, স্নায়ুকেন্দ্র, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, কারক, বহির্বাহী স্নায়ু। অপশন সি, বহির্বাহী স্নায়ু, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু, কারক। অপশন ডি, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট। আমাদের স্নায়ু পথ বা যেটাকে আমরা বলা হয় প্রতিবর্ত চাপ, অর্থাৎ কিভাবে কোন পথে কোন স্নায়ু স্পন্দন আমাদের শরীরে যাচ্ছে এবং আমরা তার বিপক্ষে সাড়া দিচ্ছি। তো পথ হচ্ছে কি গ্রাহক, গ্রাহক থেকে আসে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে চলে আসে কোথায়? স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্র থেকে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে সেই উদ্দীপনা চলে আসে কারকে। 1.4 এর প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? অপশন এ, ডিঅক্সিরাইবোজ শর্করা। অপশন বি, ইউরাসিল ক্ষারক। অপশন সি, থাইমিন ক্ষারক। অপশন ডি, ফসফরিক অ্যাসিড। তো যেটি গঠনগত উপাদান নয় সেটি হচ্ছে অপশন বি, ইউরাসিল ক্ষারক। ইউরাসিল ক্ষারক দেখা যায় আরএনএ তে। 1.5 এর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে মানব দেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট, অর্থাৎ মানব দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটেছে, তার মানে দেহমাতৃকোষ অর্থাৎ দেহকোষে মাইটোসিস বিভাজন ঘটে, সেই রকম একটা কোষে কি বলতে চাইছে, কোষের প্রতিটি ক্রোমোজোম কয়টি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। অপশন এ 46, অপশন বি 23, অপশন সি 1, অপশন ডি অসংখ্য। তো দেখো, এখানে প্রশ্নটাতে কেউ ভুল করো না পড়তে, যে প্রতিটি ক্রোমোজোম, এখানে বলেনি যে ক্রোমোজোম সংখ্যা কত, এখানে বলেছে প্রতিটি ক্রোমোজোম কয়টা ডিএনএ নিয়ে গঠিত হয়। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 অর্থাৎ একটি। 1.6 এর প্রশ্ন, কোষ চক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয় সেই দশাটি হচ্ছে অপশন এ এস দশা, অপশন বি G0 দশা, অপশন সি G1 দশা, অপশন ডি G2 দশা। তো ডিএনএ সংশ্লেষিত হয় যে দশায় সেটিকে বলা হয় সিনথেসিস ফেজ বা এস ফেজ। অপশন এ ইজ কারেক্ট। 1.7 এর প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? তাহলে এখানে গ্যামেট তৈরি হবে 4 রকম, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট, 4 ধরনের। 1.8 এর প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জন্তুতে কুঞ্চিত হলুদ
কুঞ্চিত হলুদ মানে তার জিনোটাইপটা কিরকম হবে না, ফিনোটাইপ যুক্ত মটর গাছ, অর্থাৎ কুঞ্চিত হলুদ মানে বীজটা হবে কুঞ্চিত এবং কালার বর্ণ হবে, অর্থাৎ বীজপত্রের বর্ণ হবে হলুদ, এরকম মটর গাছ কটা পাবে? অপশন এ বলছে 16টার মধ্যে 3টে, অপশন বি রয়েছে 16টার মধ্যে 6টা, অপশন সি রয়েছে 16টার মধ্যে 9টা, অপশন ডি রয়েছে 16টার মধ্যে 1টা। তো দেখো আমরা অনুপাতটা কি পাই, 9:3:3:1, ফিনোটাইপিক অনুপাত পাই 9:3:3:1। তাহলে এখানে যে 9 মানে কি, 9 মানে হচ্ছে হলুদ গোল, 3 মানে কি হলুদ কুঞ্চিত, আর একটা 3 মানে সবুজ গোল, আর একটা 1 মানে সেটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, 3/16, অর্থাৎ 16 ভাগের মধ্যে আমরা 3টে গাছ দেখতে পাবো যে কুঞ্চিত এবং হলুদ বীজযুক্ত হচ্ছে। 1.9 এর প্রশ্ন, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত কোনটি নিয়ন্ত্রিত হয় না? অটোজমের জিন দ্বারা, অপশন এ রোলার জিভ, অপশন বি থ্যালাসেমিয়া, অপশন সি কানের যুক্তলতি, অপশন ডি হিমোফিলিয়া। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, হিমোফিলিয়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেই জন্য এটি অটোজম বাহিত রোগ নয়। 1.10 এর প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে, আন্তঃপ্রজাতি মানে ইন্টারস্পেসিফিক, অর্থাৎ দুটো ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। অপশন এ মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছিদের মধ্যে সংগ্রাম, গাপ্পি মাছ। অপশন বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। অপশন সি হরিণ শিকারের জন্য বাঘেদের মধ্যে সংগ্রাম। অপশন ডি একই স্থানে ঘাস খাওয়ার জন্য একদল ছাগলদের মধ্যে সংগ্রাম। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচা, দেখো দুটো ভিন্ন প্রজাতি, সেই জন্য এটি হয়ে যাবে সঠিক উত্তর। 1.11 প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি ছিল না অর্থাৎ অনুপস্থিত সেটি কি? অপশন এ হাইড্রোজেন, অপশন বি মিথেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি অ্যামোনিয়া NH3। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অক্সিজেন। অক্সিজেন গ্যাসটি যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল সেই সময় ছিল না। নেক্সট প্রশ্ন, নেক্সট 1.12 প্রশ্ন, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? অপশন এ ক্লোরিনযুক্ত কীটনাশক, অপশন বি খবরের কাগজ, অপশন সি সুতির শাড়ি, অপশন ডি জীবজন্তুর মলমূত্র। তো জীব বিবর্ধন ঘটায় যারা হচ্ছে অজৈব পদার্থ, অর্থাৎ অজৈব পদার্থ এবং তার সাথে জৈব অভঙ্গুর পদার্থ, অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হবে না, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, ক্লোরিনযুক্ত কীটনাশক। 1.13 প্রশ্ন, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের যে আঙুলের রূপান্তর তা হলো? অপশন এ 1 নম্বর আঙুল, অপশন বি 2 নম্বর আঙুল, অপশন সি 1 নম্বর ও 2 নম্বর আঙুল, অপশন সি অপশন ডি 3 নম্বর আঙুল। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, 3 নম্বর আঙুল। 1.14 প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণের নমুনা যে তাপমাত্রায় সংরক্ষিত হয় তা হলো? অপশন এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি -196 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 190 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অবশ্যই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি -196 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তরল নাইট্রোজেনে এটা সংরক্ষণ করা হয়। 1.15 প্রশ্ন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রিফিকেশনে নাইট্রোসোমোনাস, অ্যাজিটোব্যাক্টার, সিউডোমোনাস, থায়োবাসিলাস। তো দেখো এখানে নাইট্রিফিকেশন মানে অ্যামোনিয়াকে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত করা। তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, নাইট্রোসোমোনাস। অন্যদিকে অ্যাজিটোব্যাক্টার হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, সিউডোমোনাস, থায়োবাসিলাস এগুলো হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বিভাগ খ তে চলে আসি। দেখো কোনো কোশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং চ্যানেলে যদি একদম নতুন হও, এবং তার সাথে যদি চ্যানেলটা থেকে কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঘন্টা বাজিয়ে দাও যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে গিয়ে ঘন্টা বাজায়, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। দেখো 2.1 প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? তো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, সেটা হয়ে যাবে মিওসিস কোষ বিভাজন, মিওসিস। 2.2 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? তো অবশ্যই এটা হয়ে যাবে অ্যাড্রিনালিন। 2.3 উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ড্যাশ প্রকৃতির? 3n প্রকৃতির। 2.4 একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে? এটা হয়ে যাবে সিনগ্যামি বলে, সিনগ্যামি। 2.5 প্রশ্ন, অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়? ড্যাশ অভিব্যক্তির ফলে? সমবৃত্তীয়। তো সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয় অভিসারী অভিব্যক্তির ফলে।
2.6 ড্যাশ হলো প্রকৃতির বৃক্ষ। তো আমাদের যে জলাভূমি সেটি হচ্ছে প্রকৃতির বৃক্ষ। সত্য মিথ্যায় আসি। 2.7 মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো সেরিবেলাম। অবশ্যই সঠিক, তার কারণ সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, আর লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, সেই জন্য অবশ্যই এটা কি হয়ে যাবে, এটা অবশ্যই সঠিক। দেখো পরের প্রশ্ন 2.8 বলছে ড্রোন মৌমাছি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তো অবশ্যই ড্রোন মৌমাছি মানে হচ্ছে পুরুষ মৌমাছি, এরা অপুংজনী প্রক্রিয়াতেই উৎপন্ন হয়, সেই জন্য 2.8 হয়ে যাবে সঠিক উত্তর। 2.9 সিওপিডি হলো উন্নত প্রজাতির ভুট্টা। তো অবশ্যই উন্নত প্রজাতির সিওপিডি হচ্ছে একটা রোগ, সেটার পুরো ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এটাও কিন্তু ভুল, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। 2.10 প্রশ্ন স্ত্রী ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। একজোড়া সেক্স ক্রোমোজোম তো থাকে না, একটা থাকে জাস্ট। ভুল। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, একদম ঠিক। ব্রঙ্কাইটিস হলো একটি কার্সিনোজেন, একদমই না, ব্রঙ্কাইটিস একটা রোগ, এটা কার্সিনোজেন মানে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ কেন হতে যাবে, তাই না? নেক্সট দেখো আমাদের স্তম্ভ মেলানোতে আসি। স্তম্ভ মেলানোতে দেখো ফটাফট ফার্স্ট ভিডিওটাকে পজ করে নিজে মেলাও এবং তারপর আমার সাথে মিলিয়ে নাও। দেখো প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া কি হবে? প্রেস বায়োপিয়া হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। হট ডাইলিউট স্যুপ কি হয়ে যাবে? হট ডাইলিউট স্যুপ হয়ে যাবে হ্যালডেন। ক্যান্সার সৃষ্টিকারী হয়ে যাবে অঙ্কোজিন, অঙ্কোজিন ক্যান্সার সৃষ্টি করে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্রসিং ওভার মিওসিস। অ্যাসিটাইলকোলিন সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক নবই থাকে অ্যাসিটাইলকোলিন, যেটা নিউরোট্রান্সমিটারের কাজ করে। তো অবশ্যই যদি ঠিক হয় কংগ্রাচুলেশনস, প্রত্যেকে ঠিক হচ্ছে তো। নেক্সট একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও, বিসদৃশ্যটা বলো। অকিলোমোটর ট্রাইজেমিনাল অক্সিটোসিন ভেগাস কোনটি আলাদা? ফটাফট বলো। অকিউলোমোটর ট্রাইজেমিনাল অক্সিটোসিন ভেগাস, তো সঠিক উত্তর হয়ে যাবে অক্সিটোসিন, কারণ ট্রাইজেমিনাল অকিউলোমোটর ভেগাস এগুলো হচ্ছে নার্ভ, অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন। 2.20 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর সজ্জিত থাকে? অবশ্যই এটা হয়ে যাবে মেটাফেজ। শৈশব দশা যদি 1 থেকে 2 বছর হয় তাহলে বয়ঃসন্ধি দশা হয়ে যাবে 12 থেকে 19 বছর। 2.22 সুপ্রিম কমান্ডার, সুপ্রিম কমান্ডার বলা হয় কাকে? হাইপোথ্যালামাসকে। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনক জিনোটাইপিক অনুপাত, এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত 1:2:1। 2.24 হিউমেরাস ও স্ক্যাপুলার মধ্যবর্তী অস্থিসন্ধি, এটা হয়ে যাবে কি, কি ধরনের অস্থিসন্ধি থাকে? হিউমেরাস ও স্ক্যাপুলাতে থাকে আমাদের যেটা বেসিক্যালি স্কন্দ সন্ধি, যেটা হচ্ছে বল ও সকেট সন্ধির উদাহরণ, সেই জন্য হয়ে যাবে এটি এক প্রকার বল ও সকেট সন্ধি। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করতে হবে। এসপিএম বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ, হয়ে যাবে বায়ু দূষণ। একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম। বহিরাগত উদ্ভিদ প্রজাতি বিভিন্ন রকম হতে পারে, তোমরা একটা নাম যে কোনো লিখে দিতে পারো। লিখতে পারো পার্থেনিয়াম, লিখতে পারো কচুরিপানা, লিখতে পারো ল্যান্টেনা ক্যামেরা, লিখতে পারো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি